شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক এই পবিত্র মাসে পৌঁছে দিয়েছেন। আমরা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ সিয়াম আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ। বরকতপূর্ণ এই মাস, এই মাসের বিশেষ আমল, যে দুইটা আমল অন্য কোনো মাসে নাই। একটা হলো ফরজ রোজা আর একটা হলো রাত্রের তারাবি। এই দুই আমল শুধু রমজান মাসেই। এছাড়া রমজান আমরা যত ইবাদত করি সবগুলো রমজানও আছে, রমজানের বাইরে অন্য অন্য মাসও আছে। রমাদানের রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের দাবিতে এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ঈমানের দাবিতে যে আমি মুমিন, মুমিনের প্রতি আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম যে রমজান মাসে রোজা রাখো। এই জন্য আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজানের রোজা যে রাখবে। এবং ইহতিসাব, ইহতিসাব শব্দের অর্থ হলো সওয়াবের আশা, সওয়াবের আশা করা। রোজা রাখছি কেন? আল্লাহর কাছ থেকে আমি সওয়াব অর্জন করতে চাই, আল্লাহর কাছ থেকে সওয়াব অর্জন করতে চাই। এই রোজার বিনিময় আমি নিতে চাই, তবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। রোজাটা রাখছি ঈমানের দাবিতে যে আমি আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর প্রতি আমার ঈমান আছে, কাজে আল্লাহর যে কোনো বিধান মেনে চলা আমার দায়িত্ব, আমার ঈমানি দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করেছেন। যে আয়াত পড়লাম আমি, এই আয়াত আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস, এই মাসে অবতীর্ণ করা হয়েছে কোরআন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের নিদর্শন সম্মিলিত এই কোরআন এবং হক বাতিলের মাঝে পার্থক্যকারী এই কোরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই রমজান মাসে। কাজেই কোরআন পেয়েছো তোমরা যে মাসে, এই নেয়ামতের শুকর আদায় করো। সেই শুকরটা হলো রমজান মাসে রোজা রাখবা তোমরা। ফালিয়াসুমহু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমজান মাস তুমি পেয়ে গেলা, রমজানে উপনীত হলো, এখন তোমার কাজ হলো রোজা রাখা। ওমান কানা মারিদান আও আলা সাফারিন
ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে অসুস্থ, এই পরিমাণ অসুস্থতা যে রোজা রাখা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, এখন কাদা করো, পরে সুস্থ হলে এ রোজার কি করবা, পুরা করে নিবা। এখন অসুস্থতার কারণে রোজা রাখতে পারলে না, আল্লাহ ছাড় দিয়েছেন, না রাখো, কিন্তু পরবর্তীতে এটা পুরা করবা যখন সুস্থ হয়ে গেলে। সুস্থ হলে আর দেরি না করা, বেশি দেরি করা ঠিক না, যত তাড়াতাড়ি কাদা করে নেওয়া যায়। সুস্থ হওয়ার পরে বিলম্ব করা ভালো না, কাদা করে নেবে। রমজানের মধ্যে সুস্থ হয়ে গেছে, বাকি রোজাগুলো রাখবে, যেগুলো রেজোগুলো বাদ পড়েছে যেগুলো, ওগুলো ঈদুল ফিতরের পর থেকে যে কোনো সময় রেখে নেবে। তবে কোনো বিশেষ ওজন না থাকলে বিলম্ব করবে না, কাদাতেও বিলম্ব করা উচিত না। এরকমভাবে মুসাফির, যেটাকে আমরা বলি শরঈ মুসাফির, মানে ঢাকার এক মাথা থেকে আরেক মাথায় গেলাম, এই সফর না। যেটাকে বাস্তবে আরবি ভাষার দিক থেকে যেটাকে সফর বলা হয় এবং শরীয়তের দৃষ্টিতে যেটাকে সফর বলা হয়, আগের জমানায় যখন বর্তমান যেই যাতায়াত ব্যবস্থা এটা ছিল না, মানুষ উঠে সফর করত। 3 দিন যতদূর যাওয়া যায় বিশ্রাম করে, যাত্রা বিরতি দিয়ে উটের সফরে 3 দিনে যতটুকু যাওয়া যায়, তো সাধারণত দেখা যায় 16 মাইল 3 দিনের সফর ছিল। এটা একটা সীমারেখা। এই পরিমাণ দূরত্বে যে যাচ্ছে তাকে আমরা বলবো মুসাফির। নিজের সিটি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে সফরের বিধান শুরু হবে। কিন্তু কতটুকু দূরত্বের জন্য গেলে, ওই যে 48 মাইল এখন কিলোমিটার হিসাবে 78 কিলোমিটারের মতো হয়, এই পরিমাণ দূরত্বে যদি কেউ সফরের নিয়ত করে যায় তাহলে তার জন্য ছাড় আছে, রোজা না রাখার অনুমতি আছে। অনেক সময় সফর কঠিন হয়ে যায়, হয়তো সেই কারণে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু সফর কঠিন হোক আর সহজ হোক, সফর কঠিন হোক আর কি সহজ হোক, ছাড় আছে। তবে রোজা রেখে নেওয়া ভালো। যদি আমার অন্য কোনো ওজন না থাকে, তো সফর অবস্থায় ফরজ রোজা নগদ রেখে নিলাম, হয়ে গেল। তারপরে যদি ছাড় গ্রহণ করতে চায়, আল্লাহর দেওয়া ছাড়, এটা বাধা দেওয়ার কারো অধিকার নেই। এখন রোজা রাখলো না, যখন সফর শেষ হয়ে ফেরত আসলো, রমজানের ভিতরে ফেরত আসলে তো বাকি রোজা রাখবে, আর যেগুলো সফরের কারণে বাদ পড়েছে ওগুলো ঈদুল ফিতরের পরে রাখবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন এবং বলেও দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের সঙ্গে কাঠিন্য করতে চান না, কঠিন কঠিন বিধান দিয়ে কষ্ট দেবেন তোমাদেরকে, এটা আল্লাহ চান না। আল্লাহ তাআলা তো তোমাদেরকে শরীয়ত দান করেছেন, বিধান দান করেছেন তোমাদের ফায়দার জন্য, তোমাদের উপকারের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বিধানগুলো সহজ করে দিয়েছেন যাতে তোমরা আমল সহজভাবে করতে পারো, আমল করতে কষ্ট না হয়। আল্লাহ পুরো দিন শরীয়তে কিন্তু সহজ শরীয়ত দান করেছেন আমাদেরকে। এই সহজটাও আমাদের কাছে কঠিন হয় নফসের ধোঁকার কারণে, শয়তানের ধোঁকার কারণে। তো রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা সবার জন্য। এই 2টা ওজোর কথা বলা হলো, 2টা ছাড়। এছাড়া সবার উপরে রোজা কি ফরজ। আরেকটা ছাড়ও আছে, ও আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। একবারে অনেক দুর্বল হয়ে গেছে, কঠিন অসুস্থতার কারণে এত দুর্বল যে রমজানের পরেও যে আবার সুস্থ হয়ে রোজা রাখতে পারবে এই আশা নাই, বা অনেক বয়স হওয়ার কারণে খুব দুর্বল, রোজা রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। এরা তো আর পরে কাদাও করতে পারবে না।
ফিদিয়া দাও। কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। তোআম মিসকিন, এক মিসকিন এর খাবার, 2 বেলা খাবার এর যা খরচ হয় ওই পরিমাণ অর্থ আদায় করবে। যে কটা রোজা, 30 রোজার জন্য 30 মিসকিনের খানা খাওয়াবে, 30 জন মিসকিনকে, বা এক মিসকিনকে পুরো মাস খাওয়ালো। অর্থ দিয়ে দিলে 2 বেলা খাবারের, স্বাভাবিক খাবারের যে অর্থ হবে ওটা দেওয়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ। সাদাকায়ে ফিতরের যে পরিমাণ, সেই পরিমাণ অর্থ দিয়ে দিলেও হয়, কিন্তু আসলে ওই অর্থ থেকে খাবারের অর্থটা মানে 2 বেলা স্বাচ্ছন্দ্যে খেতে পারে একজন, সেটার জন্য আরেকটু বেশি অর্থের দরকার হয়। কাজেই ওই বাস্তব যে অর্থের দরকার হয় ওটা খেয়াল করে ফিদিয়া আদায় করা উচিত। যাক, তা মাসলা মাসাইল তো আপনারা নিজেরাই জানেন এবং জেনে নেবেন, পড়বেন, দিনই বই পুস্তকে পড়বেন, আলেমদের কাছ থেকে জেনে নেবেন। এই ধরনের সংক্ষিপ্ত আলোচনাতে বিস্তারিত মাসলা মাসাইল বলা যায় না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন কোরআনে। এই এক আয়াত পড়লাম, আরেক আয়াত এই সূরাতেই একটু আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা, সিয়াম ফরজ করা হয়েছে। তোমাদের আগের উম্মতদের উপরও সিয়াম ফরজ ছিল, তাদের উপরও এই রোজার বিধান ছিল। তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, রমজান মাসের রোজা। আইয়ামাম মাদুদাত, শুনতে তো 1 মাস, অল্প কয়দিন, শুরু হলে কবে যে শেষ হয়ে যায় তারও পাওয়া যায় না। দেখেন শুরু হতে না হয়তো 1 সপ্তাহ পার হয়ে গেছে। এই আমল যদি তোমরা করো, এই আবাদত, সিয়ামের এই আবাদত তোমরা পালন করলে ইনশাআল্লাহ তোমরা কি হবে? মুত্তাকি। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আল্লাহ যে হুকুম আমাদেরকে করবেন, যে বিধান দিবেন, এটাতে অনেক হিকমত, অনেক তাৎপর্য, অনেক রহস্য থাকে। একটা আল্লাহ তাআলা এখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই সিয়ামের নগদ ফায়দা যেটা, সেটা হলো তাকওয়া অর্জন, সংযমের মাস। এটা কিসের মাস? সংযম। আল্লাহর হুকুমে পানাহার হালাল, সেই পানাহার থেকে আমি বিরত থাকছি আল্লাহর হুকুমে। কেন? আল্লাহর হুকুমে। 11 মাস পানাহার করলাম, রমজানের রাতেও পানাহার করি, কিন্তু শবে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকছি আমি। 1 ফোঁটা পানিও খাচ্ছি না, 1 লোকমা খাবারও না, 1 ফোঁটা পানিও না। হালাল, সেই হালাল আল্লাহ এখন নিষেধ করে দিয়েছেন, বাস খাবো না, রোজা। তো এখান থেকে একজন মুমিন স্বাভাবিকভাবেই এই সবক গ্রহণ করতে পারে, এই শিক্ষা গ্রহণ করতে পারে যে হালাল জিনিস আল্লাহর হুকুমে নিষেধ হয়ে গেল আমার জন্য, ওটা থেকে আমি বিরত থাকছি। তাইলে যেসব কাজ, যে সমস্ত কথা, যেসব চিন্তা চেতনা থেকে আল্লাহ তাআলা সব সময় হারাম করে রেখেছেন, সব সময় নিষেধ করে রেখেছেন, বাকি 11 মাসে যেগুলো কি হারাম আসে না, সমস্ত গুনার কাজ, সমস্ত গুনার কাজ, যত অপরাধ, যত পাপাচার, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহ 12 মাস হারাম, দিনও হারাম, রাতও হারাম। আল্লাহ হুকুম করেছেন, এই কারণে আমি হালালটাও ছেড়ে দিলাম। তো আল্লাহর হুকুমে হারামটা ছাড়বো না? হ্যাঁ, ছাড়তে হবে। এটা হলো সিয়ামের শিক্ষা। রোজার প্রতিটা মুহূর্ত আমাকে ডেকে ডেকে বলে, আর তুমি তো আল্লাহর হুকুমে এই হালাল থেকে বিরত থাকলা, কিছু খাচ্ছ না, কিছু পান করছো না, আল্লাহর হুকুমে। তো আল্লাহ তো হারাম করেছেন গীবত করা, গীবত থেকে বেঁচে থাকো।
চুগলখড়ি করা আল্লাহ হারাম করেছেন, ওটা থেকে বেঁচে থাকো। জুলুম করা থেকে আল্লাহ হারাম করেছেন, ওটা থেকে বেঁচে থাকো। সুদ আল্লাহ হারাম করেছেন, ঘুষ আল্লাহ হারাম করেছেন, মা বাবার অবাধ্য হওয়া আল্লাহ হারাম করেছেন। দিন শরীয়তের নামে মিথ্যা বলা, আল্লাহর নামে মিথ্যা বলা, আল্লাহর নবীর নামে মিথ্যা বলা আল্লাহ হারাম করেছেন। দিন শরীয়তের কোনো বিধান নিয়ে উপহাস করা আল্লাহ হারাম করেছেন। এগুলোতে এমন হারাম যে একবারে কুফর, স্পষ্ট কুফর। আল্লাহ যা হারাম করেছেন কুফর শিরিক পর্যায়ের চূড়ান্ত হারাম, যে হারামের কারণে একজন ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, মুসলিম থাকে না, ওসব হারাম থেকেও বেঁচে থাকো। আর যেসব হারাম কবিরা গুনাহ ওগুলো থেকেও কি বেঁচে থাকো। যে সমস্ত নাজায়েজ কাজ সগীরা গুনাহ ওগুলো থেকেও বেঁচে থাকো, কারণ এগুলো তো সবসময় আল্লাহ হারাম করেছেন। আল্লাহর হালাল তুমি ছেড়ে দিলে আল্লাহ নিষেধ করার কারণে, তাহলে আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে কেন বাঁচবে না? এটা হলো সিয়ামের বার্তা। এটার নামে তাকওয়া, সংযম। সংযম মানে কন্ট্রোল করা নিজেকে। আমার জিহ্বা আল্লাহর নাফরমানির কোনো কথা বলবে না, আমার জবানকে আল্লাহর নাফরমানিতে আমি ব্যবহার করব না, আমার চোখকে আল্লাহর নাফরমানিতে ব্যবহার করব না, আমার কানকে আল্লাহর নাফরমানিতে ব্যবহার করব না, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নাফরমানিতে ব্যবহার করব না। যেখানে যেই কাজে যেই কথা আল্লাহ অসন্তুষ্ট সেটা আমি করব না। এটার নামে তাকওয়া, এটাই হলো সংযম। এটা রমজান সংযমের মাস, মানে তাকওয়ার মাস। হালাল জিনিসের মধ্যে আল্লাহ পাবন্দি লাগিয়ে দিয়েছেন, নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন। এই সময় থেকে এই সময় বিরত থাকে, এইসব কাজ থেকে, এই পানাহার থেকে। বাস আল্লাহর হুকুম আমি মেনে চলছি। তা আল্লাহর হুকুমে যে সমস্ত কাজ সব সময়ের জন্য আল্লাহ নিষেধ করেছেন, ওগুলো থেকেও বিরত থাকা দরকার আমার। এটা যদি করি তাহলে আমার রমজান মাস সার্থক হলো, সিয়াম সফল হলো। সিয়াম সাধনা কি হলো? সফল হলো। লাআল্লাকুম তাত্তাকুন, এটা হলো একবারে নগদ ফায়দা যদি আমি অর্জন করতে পারি। আর সিয়ামের আরও অনেক ফায়দার মধ্যে আখরাতে কবর থেকে যে ফায়দা আমি পাওয়া শুরু করব যদি রোজা রাখি, ঠিক মতে রোজার হক আদায় করি, সেটা হলো এই সিয়াম আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে কবরে, হাসরে, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে। রোজাটা, সিয়ামটা হলো কি ঢাল। তবে ঢালটাকে যদি আমি অক্ষুণ্ণ রাখি, তাহলে ডালটাকে কি রাখলে? অক্ষুণ্ণ রাখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, সিয়াম তোমার জন্য ঢাল। কবরের আযাব থেকে নিয়ে আখিরাতের যত কঠিন পরিস্থিতি, সব জায়গায়, বিশেষ করে জাহান্নামের আগুন থেকে তোমার জন্য এই সিয়াম ঢাল হবে। আগুন থেকে রক্ষা পাবে তুমি সিয়ামের মাধ্যমে। কিন্তু এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা নষ্ট হয় আবার কিভাবে? সিয়াম নষ্ট হবে কিভাবে? সিয়াম নষ্ট হওয়ার একটা তো হলো সিয়াম বিরোধী সরাসরি কোনো কাজ করলো, পানি খেয়ে ফেললো, খাবার খেয়ে ফেললো, তাহলে তো রোজা ভাঙবে, এটা তো জানে সবাই, বুঝেই, এটা তো আর জিজ্ঞেস করতে হয় না। সিয়াম যে জুন্না, ঢাল, ওটা নষ্ট হয় কিভাবে? যে কাজ করলে আর সিয়ামটা কি থাকবে না, আমার জন্য ঢাল, নিরাপদ ঢাল হিসেবে কাজ করবে না। সেটা কি? সেটা হলো জবানের গুনাহ, গীবত করা, চুগলখড়ি করা, পরনিন্দা। দুনিয়াতে সবচেয়ে বেহুদা কাজ পরনিন্দা। আরেকজনের দোষ নিয়ে আমি ব্যস্ত, আমার নিজের দোষের অভাব আছে? আমার নিজের দোষের অভাব তো নেই, তো ওটা নিয়ে কেন আমি ফিকির করি না? আমি যদি আমার দিকে তাকাই তাহলে তো আমি তওবা ইস্তেগফার এর মধ্যে ব্যস্ত থাকব, তওবা ইস্তেগফারের মধ্যে ব্যস্ত থাকব। আরেকজনের নিন্দা করার তো সুযোগ পাবো না। গীবত কবিরা গুনাহ, চুগলখড়ি কবিরা গুনাহ, গালমন্দ কবিরা গুনাহ। রোজাদারের সংযম, যেমন পানাহার থেকে বিরত থাকবে,
স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকবে। এই 3টা হালাল কাজ যেমন সে ছাড়তে, ওইটা না হলে তো রোজা হবেই না। কিন্তু রোজার মধ্যে প্রাণ আসতে হলে এই রোজার সঙ্গে সংযম থাকতে হবে। পানাহারের ব্যাপারে যেরকম সংযম অবলম্বন করলাম, এরকম গুনার কাজ এবং গুনার কথা থেকে সংযম অবলম্বন করতে হবে। জবানকে হেফাজত করতে হবে, হাত পা হেফাজত করতে হবে। পাপের কাজ করব না রমজানে না করলে এটার বরকতে বাকি 11 মাসে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং রমজানে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ, কারণ কুদরতিভাবে আল্লাহ তাআলা রমজানে একটা ঈমানি পরিবেশ, ঈমানি আবহাওয়া সৃষ্টি করে দিয়ে থাকেন আল্লাহ তাআলা, যার ফলে এমনিতেই মানুষের মন নেক আমলের দিকে মন আগায়, গুনার প্রতি একটা ঘৃণা অন্তরে থাকে। মুমিনের তো সবসময় গুনার প্রতি ঘৃণা থাকার কথা থাকেও কমবেশ, রমজানে ওটা বেড়ে যায়, গুনার প্রতি ঘৃণা বেড়ে যায়, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে। রমজানে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, একটা দরজা বন্ধ থাকে না। জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের একটা দরজা খোলা থাকে না রমজানে। এবং আমরা আমাদের কানে শুনি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আহ্বান হতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ও ইয়া বাগিয়াশ শাররি আকসির। যে কল্যাণ চাও, নেক আমল করতে চাও, তুমি অগ্রসর হও, আগাও। আর যার খারাপ কোনো নিয়ত, খবরদার তুমি পিছিয়ে থাকো, বিরত থাকো, গুনাহ করো না। তো ওটার একটা প্রভাব আমরা অন্তরের মধ্যে পাই কিনা? হ্যাঁ, কিছুক্ষণ পরে মনে হয় না যে আরে একটু তেলাওয়াত করি, একটু জিকির করি, হ্যাঁ, সময় কেন বেকার নষ্ট করছি। আর যদি কাজে ব্যস্ত থাকি, তো কাজের ব্যস্ততার ভিতর দিয়েও আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার পড়ি, তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত রমজানের। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসের পরিচয় দিয়েছেন এই কথা বলে যে কোরআন অবতীর্ণের মাস। সেটা আল্লাহ তাআলা হেদায়েতের এই কিতাব কোরআন অবতীর্ণ করেছেন রমজানে। রমজান মাসে এটার জমিনে আসা শুরু হয়েছে। তেলাওয়াত শিখতে হবে, তেলাওয়াত করতে হলে তেলাওয়াত শিখতে হবে। যাক, আমি কথা বলছিলাম হলো হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের দাবিতে ইহতিসাব মানে কি বললাম? সওয়াবের আশায়, যে এটার বিনিময় কার কাছ থেকে নিব? আল্লাহর কাছ থেকে। যে কোনো নেক আমল করার সময় মুমিন সওয়াবের আশা করা জরুরি। মানে ওই আমলটা আল্লাহর দরবারে বেশি কবুল হওয়ার জন্য, এই আমলের ফায়দা বেশি পাওয়ার জন্য, আমলের যে কোনো নেক আমলের মধ্যে আমার অন্তরে আল্লাহর কাছ থেকে এটার সওয়াব আমি গ্রহণ করব, ওই নিয়ত থাকবে যে আমল আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, এটা মানুষ দেখানোর জন্য করছি না, কোনো জাগতিক উদ্দেশ্য নয় আমার, আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি। এটার সওয়াব আমি নিব আল্লাহর কাছ থেকে নিব। এটার সওয়াব আমি নিব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তা আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় নেক আমল করা যদি বন্দা করে, এটা আল্লাহ খুশি হন। আল্লাহ কি হন? খুশি হন যে দেখো বন্দা আমার কাছ থেকে পাওয়ার জন্য করছে, অন্য কারো কাছ থেকে এই আমলের বিনিময় সে চাচ্ছে না, এই আমল সে করছে আমার কাছ থেকে নেওয়ার জন্য, আমি তাকে দিব। ইহতিসাব মানে তুমি অবহেলার সাথে, উদাসীনতার সাথে আমল করবা না, সিয়ামের আমল করবা আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহর কাছ থেকে এটার বিনিময়ে নেওয়ার উদ্দেশ্যে, এটার সওয়াব নেওয়ার উদ্দেশ্যে তুমি করো। তাহলে এটার মূল্য বেড়ে যাবে, আমলের মূল্য বেড়ে যাবে, অনেক সওয়াব পাবে তুমি। তো সেটা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়তে এবং ঈমানের দাবিতে তুমি রোজা রাখো, আল্লাহ তোমার পিছনে সব গুনাহ মাফ করে দিবেন।
মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রাতগুলোতে রাত জেগে আল্লাহর ইবাদত করবে। কি ইবাদত? সেটা রমজানের রাতের ইবাদত কি? তারাবির নামাজ। কি? তারাবির নামাজ। এবং শেষ সাথে তাহাজ্জুদ। তাহাজ্জুদ তো 12 মাসেই। তারাবি কিয়ামু রমাদান মানে রমজানের রাতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনবে। ইমাম তেলাওয়াত করবেন আর মুক্তাদি তেলাওয়াত শুনবে। এটার নাম হলো কিয়ামু রমাদান, যেটা যে হলো সালাতুত তারাবিহ। গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখানেও এই সওয়াব বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ঈমানের দাবিতে আল্লাহর কাছ থেকে নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছে সওয়াব পাবে এই উদ্দেশ্যে যে তারাবিহের নামাজ আদায় করলো, রমজানের রাতে দাঁড়িয়ে ইবাদত করলো, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন, পিছনে সব গুনাহ ক্ষমা করে দিবেন। এটা তারাবির সওয়াব। তারাবির নামাজ এটা অনেক মজার নামাজ। সব নামাজে মজার, সব নামাজে কি মজার, কিন্তু এই নামাজে দীর্ঘ সময় কোরআন শোনা যায়। দীর্ঘ সময় কোরআন মজিদ শোনার তৌফিক হয়, সুযোগ হয়। হাফেজরা সহি শুদ্ধ তেলাওয়াত করে আমাদেরকে শোনান। হ্যাঁ, আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে শুনতে কত আনন্দ, কত মজার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে উপভোগ করার তৌফিক দান করেন। ঈমান কেন্দ্রিক উপভোগ, ওটা না আসল উপভোগ, ঠিক কিনা? তো সিয়াম এবং কিয়াম, সিয়াম এবং কি কিয়াম, সিয়াম রমাদান, কিয়াম রমাদান, এই দুইটা রমজানের মুবারকের বিশেষ আমল। এই আমল আমরা করব এবং হক আদায় করে করব, হক আদায় করব। তারাবির মধ্যে একবারে ভোর করে পড়বে, হাফেজ সাহেবরা আরও খালি তাড়া দিতে থাকবে, আরও দ্রুত, কিচ্ছু বোঝা যাবে না। তো এর চেয়ে আপনি সূরা তারাবি পড়েন, এটা ভালো। হ্যাঁ, হক আদায় করে পড়তে হবে। রমজানের হক আদায় করবো, গুনাহ থেকে বেঁচে থাকা হলো রমজানের হক। রোজা অবস্থায় দিনে রাতে গুনাহ থেকে বেঁচে থাকবো, যেটা বাকি 11 মাসে গুনাহ থেকে বাঁচা থাকা আমার দায়িত্ব। কিন্তু এখন আমার রোজার মধ্যে বরকত আসার জন্য, রোজার বরকত যাতে নষ্ট না হয় সেজন্য আমাকে বিশেষভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সেই তৌফিক নসিব করেন। সময়ের অপচয় সবসময় অন্যায়। রমজানের প্রতিটা মুহূর্ত দামি, প্রতিটা মুহূর্ত সবসময় দামি, কিন্তু রমজানেরটা তো অমূল্য ধন, এক একটা মুহূর্ত। এটা যদি আমি মোবাইলে কাটায় দিই, চোখের গুনাহ কানের গুনাতে কাটায় দিই, খুব মানে এমন ক্ষতিগ্রস্ত হব আমি, যেটার কোনো মানে আর শেষ নেই। আল্লাহ তাআলা তৌফিক দিলে আরও কিছু কথা আগামী জুমা হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকু থাকলো।